তো দেখো আমার যখন অ্যাংজাইটি ছিল আমি কিন্তু টানা 2 মাস ঘুমাইনি। তার সত্ত্বেও দেখো এখন কিন্তু আমি বেঁচে আছি, তোমাদের সামনে কথা বলছি, তোমাদের জন্য নানা ধরনের ভিডিও বানাচ্ছি। তো আমি আজকে ঘুম নিয়ে আলোচনা করব, যেটা মানে অ্যাংজাইটি যারা থাকে তাদের সবচেয়ে বড় সমস্যা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, জিনিসটা বোঝার চেষ্টা করো। আর তোমাদের জন্য মানে এমন কিছু কথা বলবো যেগুলো তোমার অনেক উপকার লাগবে, তোমাদের ঘুম আসবে। ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলবো যে তোমরা যদি পারো খাতা কলমে লিখো জিনিসগুলো। আমি যখন অ্যাংজাইটিতে ছিলাম তখন আমি এই যে খাতা প্রত্যেকদিন একটা রুটিন বানাতাম এবং সেটা পূরণ করার চেষ্টা করতাম। আর তোমাদেরও বলবো তোমরা ওটার চেষ্টাটা করো, আর যেগুলো আমি তোমাদেরকে বলছি সেগুলো তো করার চেষ্টা করো। দেখো ঘুম নিশ্চয়ই হবে। অ্যাংজাইটি যারা যখন থাকে তাদের মানে সবথেকে বড় সমস্যা যে ঘুম হয় না। তো তাদেরকে যদি বলা হয় যে তোমাদের আমি 5 লাখ কিংবা 10 লাখ কিংবা 1 কোটি টাকা দিব, কিন্তু আর যদি বলে যে কোনটা চাও, ঘুমাতে না টাকাটা, তো তারা কিন্তু ঘুমটাই চাইবে। মানে এতটা ভয়ঙ্কর। আমি যখন অ্যাংজাইটি ছিল আমি সারা শুয়ে থাকতাম। মানে কি বলবো, শুধু যা হতো বাইরে সব বুঝতে পারতাম যে আমার ঘুম হচ্ছে না। আর চোখ বন্ধ করে থাকলে বাইরে এটা ওটা যা হতো, স্বপ্ন আসতো প্রচুর, সবই বুঝতে পারতাম। তার সত্ত্বেও আমি টানা এরকমভাবে চালিয়ে গেছি। আমার যা মানে বাজে অবস্থা হয়েছিল, খুব বাজে অবস্থা। তো এই থেকে মানে আমি কি করে মানে বেরালাম সেটা তোমাদের আজকে বলবো। তো তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করবা, আর অবশ্যই খাতা কলম নিয়ে বসো। পারলে তোমরা মানে জিনিসটা মনে রাখো, আর নাহলে ভিডিওটা 2-3 বার দেখলে তোমাদের মনে চলে আসবে। তো আমি যেগুলো করতাম ঘুমের জন্য, যেগুলো করেছি আমি সব লিখে রাখতাম। সারাদিন যা যা করতাম সব লিখে রাখতাম। তো আমি যেটা করতাম, দেখো তোমাদের রেগুলার যেটা করতে হবে, ঠিক এক টাইমে ঘুমাতে যেতে হবে। তুমি যদি 9টা-10টার মধ্যে ঘুমাও তো সেটা ভালো। আমি তো অত সকালে পারতাম না, মানে এত তাড়াতাড়ি ঘুমাতে পারতাম না, যেহেতু আমার দোকান ছিল। আমি 10টা-11টার মধ্যে খাওয়া দাওয়া মানে সেরে নিতাম, আর 10:30-11টার মধ্যে ঘুমানোর মানে 11টা-11:30টার মধ্যে ঘুমানোর চেষ্টা করতাম। তো তোমাদেরও সেইটাই করতে হবে। খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করতে হবে। কাজ থেকে আসলা খেয়ে নিলা, কিংবা তুমি ধরো পড়াশোনা করো তাহলে তুমি নিজের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিলা। খাওয়ার পরেই কিন্তু তোমার এক টাইমে ঘুমানোর যাওয়ার চেষ্টা করতে হবে, যেমন 10টা থেকে 11টার মধ্যে কিংবা 11টা থেকে 12টার মধ্যে। 10টা থেকে 11টার মধ্যে টাইমটা কিন্তু তোমার সব থেকে ভালো। তো সেটা করতে হবে, এবং মোবাইলে অ্যালার্ম লাগাতে হবে। তোমার ঘুম হোক আর না হোক, তোমার মোবাইলে অ্যালার্ম লাগাতে হবে। 6টা থেকে 7টার মধ্যে তোমাকে উঠতে হবে। মোবাইলে অ্যালার্ম লাগিয়ে কিন্তু তোমাকে 6টা থেকে 7টার মধ্যে কিন্তু উঠতে হবে। তোমার ঘুম হোক আর না হোক টাইমটাতে উঠতে হবেই। এমনকি এটা ডেলি করতে হবে। অনেকে বলতে পারে দাদা আমার ঘুম তো ভোরের দিকে হয়, সকালে ঘুমটা আমার ভালো আসে। দেখো ওরকম হয়, সারা রাত ঘুম হচ্ছে না, ভোরের দিকে ঘুম হচ্ছে, এই অভ্যাসটা তোমার চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তোমার প্রত্যেক দিন 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে যেতে হবে। সকাল 6টা থেকে 7টার মধ্যে অ্যালার্ম দিয়ে উঠতে হবে। তোমার ঘুম হোক আর না হোক, তুমি শুয়ে থাকো তা ভালো, তোমার কিন্তু এই টাইমটাতেই ঘুমাতে যেতে হবে, এই টাইমটাতে উঠতে হবে। তারপর যেটা করতে হবে, তোমাকে ডেলি মাঠে যেতে হবে। মাঠে তোমাকে একটু রানিং করতে হবে, আধা ঘন্টা। রানিং বলতে তো যারা অনেকে আছে যারা দৌড়াতে পারে না, তাদের বলবো হাঁটো বলতে কেমন হাঁটো, একবারে আস্তে না একবারে জোরেও না, কিন্তু মিডিয়াম রেঞ্জে একটা হাঁটো, আধা ঘন্টা হাঁটো। তারপরে ব্যায়ামগুলো করো, পারলে যোগা করো, প্রাণায়াম করো। আমি যখন যোগা করতাম, প্রাণায়াম করতাম, মাঠে ডেলি হাঁটতাম। দেখো আমার অ্যাংজাইটি কিন্তু 9-10 বছরের, কিন্তু আমি অ্যাংজাইটি যখন ভালো হয় শেষের 6 মাস জিনিসটাকে বুঝেছি এবং তার উপরে মানে পরিশ্রম করেছি যে আমার যা হচ্ছে হোক, আমি নিজেকে মানে সুস্থ করেই বেরাবো। তো শেষের 6 মাস আমি যে রুটিন মানে বানাতাম, রুটিনটা ডেলি ফলো করতাম। 1-2 দিন বা 2 দিন যদি তুমি ফলো করো তাহলেও কিন্তু হবে না, তোমাকে লাগাতার ফলো করতে হবে। দেখবা তুমি 6 মাসের মধ্যে ভালো হয়ে যাবে। 6 মাস না হলেও তার আগেও ভালো হতে পারো। এটা তোমার বডির উপরে নির্ভর, তোমার বডিটা কেমন আছে, কীরকম মানে হিউম্যানিটি পার্ট তোমার কেমন, সেটা তোমার নিজের উপর নির্ভর। অ্যাংজাইটিতে মানুষের কী হয়, মানুষ ঠিক করে দাঁড়াতে পারে না, অসুস্থ হয়ে যায়, বডিতে কোনো শক্তি থাকে না। তো সেটা খেয়াল রাখতে হবে। আর দেখো যখন তুমি ঘুমাতে যাবা তার 1-1.5 ঘন্টা আগে কিন্তু মোবাইল ছাড়তে হবে। আমি যেটা রেগুলার করতাম, আমি কি করতাম, আমি একটা রুটিন বলতে কি, আমি একটা মানে জিনিস ফলো করেছিলাম যে রাত্রি 9টা থেকে সকাল 9টা আমি মোবাইল একদম ঘাঁটবো না। সেই টাইমটাতে আমি একদম মোবাইল দেখো, মোবাইলের থেকে তোমার নিজের মানে জীবনটা বড়। তুমি যে মানে এখন যে কষ্টে আছো, যা মানে কষ্ট পাচ্ছ, এর থেকে তো আর কিছু বড় না, অনেক কষ্ট পাচ্ছ। তো একটা টাইম মেনটেন করে চলো। রাত 9টা থেকে সকাল 9টা তুমি
প্রতিজ্ঞা করে নাও যে আমি এই টাইমটাতে মোবাইল ঘাঁটবো না। তারপরে যেগুলো মানে আমার ইম্পর্টেন্ট ভিডিও হোক কিংবা মেসেজ হোক কিংবা হোয়াটসঅ্যাপ হোক কিংবা ফেসবুক হোক, যা চালানোর আমি সকাল 9টার পর চালাবো আর রাত্রি 9টার আগে পর্যন্ত চালাবো। এটা একটা রুটিন, তুমি এটা ফলো করো, তোমার ঘুম আসতে বাধ্য। তারপরে ধরো আমি যখন ঘুমাতে যেতাম আমার ঘরের যে ঘড়িটা ছিল, যখন ঘুমোতো হতো না, লাইট জ্বালিয়ে দেখতাম কটা বাজলো। তো দেখতাম যে এই যে এই ঘড়িটায় দেখতে পাচ্ছ, তো বারবার উঠে লাইট জ্বালিয়ে দেখতাম কটা বাজলো, দেখলাম যা 3টা বেজে গেছে, আমার এখনো পর্যন্ত ঘুম আসলো না, তাহলে আমার কী হবে, আরও মনে ভয়। তো তোমাদের যেটা করতে হবে, ঘুম আসুক আর না আসুক ঘড়ির দিকে দেখা চলবে না। সে আমি 1 ঘন্টা ঘুমাই না, কি অসুবিধা আমার? যদি আমি একটা রুটিন বানিয়ে নিয়েছি যে রাত্রি 10টা থেকে 11টার মধ্যে ঘুমাবো, সকাল 6টা থেকে 7টার মধ্যে উঠবো। তার মধ্যে দেখা যাচ্ছে আমার প্রথম কিছুদিন বলতে গিয়ে 10-12 দিন আমার ওই ঘুম তো ভোরের দিকেই হয়, তো 5টার দিকে ঘুম আসছে ধরো, কিংবা 4টার দিকে ঘুম আসছে, আর 7টার দিকে আমার অ্যালার্ম বাজছে যেন উঠে যেতে হচ্ছে। তো হোক, উঠে যাবা, কী আছে, মানুষ 1 ঘন্টা ঘুমালেও বেঁচে থাকবে। আমি তো বললাম কি, আমি 2 মাস না ঘুমিয়েও মানে বেঁচে আছি। আমি ঘুমাতে যেতাম, সারা রাত শুয়ে থাকতাম, শুধু চোখ বন্ধ থাকতো, কী হচ্ছে না হচ্ছে সবই বুঝতে পারতাম। তার মধ্যে হয়তো 10 মিনিট ঘুমিয়েছি, কিংবা কোনো সময় হয়তো 1 ঘন্টাও ঘুমিয়েছি, সেটা হয়তো আমার মনে নেই। কিন্তু আমি এরকম 2 মাস চলেছে, আমার ঘুমই আসতো না, আমি অনেক মেডিসিন খেয়েও ঘুম আসতো না। এবার আরেকটা কথা, যারা ধরো ডাক্তার দেখাচ্ছ, সাইকোলজিস্ট দেখাচ্ছ, সাইকাট্রিস্ট দেখাচ্ছ, মেডিসিন খাচ্ছ, তাদের বলবো ঠিক আছে, তোমরা মেডিসিন খেয়ে যদি ঘুম আসে তো খাও, কন্টিনিউ করো, কোনো ভয় নেই। তোমাদের আস্তে আস্তে মেডিসিনের পাওয়ারটা কমিয়ে দিবে, ঠিক আছে? ওটা প্রথম তোমার হাই পাওয়ারের মেডিসিন দিবে যাতে ঘুমটা আসে, আর তারপর আস্তে আস্তে কমিয়ে দেবে। আমার যেটা দিয়েছিল, কিন্তু আমার কী হতো বলো তো, আমার মেডিসিন খেয়েও, ডাক্তার দেখে আমার কিন্তু ঘুম হতো না, সেজন্য মেডিসিন খাওয়া ছেড়ে দিয়েছিলাম। শেষের 6 মাস তো আমি সব কিছুই ছেড়ে দিয়েছিলাম, সব কিছু ছেড়ে দিয়ে নিজের একটা রুটিন বারবার নিয়েছিলাম, সেটা ফলো করতাম ডেলি, এমনকি ডেলি একটা দিন বাকি দিতাম না। দেখো, ফলো জিনিসটা করতে গেলে তুমি একদিনই যে রেজাল্ট পাবে সেটা না, রেজাল্ট পেতে দেরি হবে, তোমার রেজাল্ট ঠিকই পাবে কিন্তু তোমার দেরি হবে। তোমাকে ডেলি ফলো করতে হবে, যেটা তুমি ফলো করছো ডেলি ফলো করতে হবে। তারপরে যেটা আছে তোমার বিছানাটা এটা মাস্ট। বিছানাটা ভালো মতন পরিষ্কার করবা। ওই যে বিছানাতে এটা ওটা পড়ে আছে, ঘুমিয়ে গেলা, তারপরে পিঠের নিচে একটা কিছু পড়লো, তারপর ধরো ঘুমাতে গিয়ে মানে দেখা গেলো যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, বিছানাটা পরিষ্কার রাখবা, নিজেরও একটা ভালো লাগবে, ঘুমাতেও ভালো লাগবে। আর সবথেকে যেটা বড় কথা, গরমের টাইমটা এখন তুমি হালকা পাতলা জামা পরতে পারো, আর যদি শীতের টাইম হয় হালকা পাতলাই পরো, কিন্তু ভালো কিছু দিয়ে একটা গা ঢাকা দিয়ে মানে ঘুমাও, তাহলে কী হবে, ঘুমটা ভালো হবে। তোমার যদি মোটা জামা কাপড় পরো কিংবা টাইট জামা কাপড় পরো, এদিকে ওইদিক যখন তুমি করবে তখন দেখবে ঘুমটা ভেঙে যেতে পারে, বিরক্ত লাগতে পারে। আর আমি যেটা করতাম, আমি কিন্তু প্রচুর জল খেতাম, কিন্তু তার সাথে আমি বুদ্ধি করে একটা কাজ করতাম যে যখনই মানে তোমার সন্ধ্যা হতো তারপর থেকে আমি জল খাওয়া কিন্তু কমিয়ে দিতাম, মানে যতটা জলের প্রয়োজন ততটা। এমনকি রাত্রে ধরো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু মানে জল খেলাম, জল খেয়ে নেওয়ার পর আমি মোটামুটি ধরো 10টার দিকে খাওয়া দাওয়া হয়ে গেল, তখন যা জল খেলাম ঘুমাতে যাওয়ার আগে বাথরুম করে নিতাম। এটা কেন বলছি, দেখো, তুমি যখন ঘুমাতে যাবা রাত্রেবেলা যদি তোমার বাথরুমের মানে একটা চাপ পাই বা বাথরুম পাই, তোমার কিন্তু ঘুমটা কিন্তু ঠিকঠাক আসবে না। তার জন্য আমি কী করতাম, সারাদিন মানে প্রচুর পরিমাণে জল খেতাম, আর যখন সন্ধ্যা কিংবা রাতের দিক থেকে হতো তখন আমি জল খাওয়া কমিয়ে দিতাম। আর সবথেকে বড় কথা, আমি কিন্তু চা খেতাম প্রচুর, কিন্তু তোমাদের কিন্তু সেটা বন্ধ করতে হবে। আমি সেটার দিকে এটার রেজাল্ট আমি অনেক মানে কিছুদিন পর পেয়েছি। চা কফি এগুলো টোটালি বন্ধ করে দাও। আর অনেকজন যারা মানে ভাবো যে মদ খেলে মানে ঘুম আসবে, সেটা একদম ফালতু কথা। মদ যদি খাও তোমার একটা অভ্যাস হয়ে যায়। আর এংজাইটিতে যারা আছো তাদের আমি রিকোয়েস্ট করবো, মানা তো করবো না, একদম রিকোয়েস্ট করবো, তোমরা মদ খাও না। আর যে কোনো নেশা তোমরা যদি করো তো সেটা বাদ দাও, সেটা স্মোক হোক, কেন প্রচুর এর যা ক্ষতি না মানে বলার কথা না। এংজাইটি থাকা মানে তোমার সব কিছু নেশা ত্যাগ করতে হবে, ঠিক আছে? তারপরে আমি আরও অনেক কিছু করতাম, যেমন ঘুমাতে যাওয়ার আগে ভালো করে একদম হাত মুখ পা ভালো করে ধুয়ে নিলে কী বলো তো, ধুয়ে নেওয়ার পর তুমি একটু প্রাণায়াম করো। প্রাণায়াম মানে তোমার একটা প্রাণায়াম আছে যেটা নাম চন্দ্রহৃতানা, ঠিক আছে? এই এক নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে, এই নাক দিয়ে নিঃশ্বাস দিতে হবে, এই নাক দিয়ে বের করতে হবে, ছাড়তে হবে, বের করতে হবে, এই নাকটা চেপে রাখতে হবে। তো এটা তুমি করতে পারো, ভালো করে স্ট্রং হয়ে বসে, ভালো করে ধ্যানের মতো বসে এভাবে করে করতে হবে। তাহলে এটা কি, মাইন্ডটা একটু মানে ফ্রেশ হয়। মুখ হাত পা ধুয়ে চলে আসবা। রাত্রে যদি দুধ খাও, দুধটা খেয়ে নেওয়ার পর তারপরে তুমি এটা করতে পারো, প্রাণায়ামটা করতে পারো। এটাতে কী বলতো, মাথাটা তোমার রিল্যাক্স হয় আর ঘুম ভাবটা আসে। তো এটা তুমি করতে পারো। হাত মুখটা অবশ্যই ধোয়া, একদম হাত পা মুখ
ভালো করে ফ্রেশ করে ধোয়া, ঠিক আছে? ঠান্ডা জল দিয়ে ধোয়া, ভালো লাগবে, দেখবা ঘুম আসবেই। তারপরে আমি কি করতাম, আমি অনেক কিছু করতাম। আমার প্রতিদিন দেখো, প্রত্যেক দিনের রুটিন বানানো আছে, কিন্তু প্রত্যেক দিন দেখছো, প্রত্যেক দিন আমি যা করব, আজকে ধরো যেটা করছি, তারপর কালকে যেটা করব সেটা আমি আজকে রাতে লিখে নিলাম, যেটা আমাকে পূরণ করতে হবে। আমি টার্গেট নিয়ে চলতাম, আমি পূরণ করবই। আর আমার শরীরের প্রতি একটু মানে কি বলবো, মানে জোর দেওয়া হচ্ছিলো, তারপরে আমি টার্গেট নিয়ে চলছিলাম যে আমার এটা করতে হবে। যার কারণে আমি শেষের 6 মাস, মানে এগুলো তো কী বলো তো, এগুলো তোমার চিন্তা, ঠিক আছে? চিন্তাগুলো তোমার তো নিজে থেকেই যাবে না, তোমাকে মানে নিজে থেকে ঠিক করতে হবে, ঠিক আছে? আমি 9 বছর কষ্ট করার পর শেষের 6 মাস, মানে আমি যখন ঠিক হতে শুরু হয়েছিলাম, শেষের 6 মাস বলে দিয়েছে না, আমাকে আর এরকমভাবে থাকলে চলবে না, আমাকে নিজেকে ঠিক করতে হবে। আমার 9 বছর কিন্তু ঘুমের প্রবলেমটা থাকতোই, মানে ছিলই। 2-3 দিন পর 4 দিন বেলায় ঘুম নেই। আবার আরেকটা কথা, তুমি ঘুমানোর চেষ্টা করবে না। এংজাইটি মানে এটাই, তুমি ঘুমানোর চেষ্টা করবে মানে ঘুমাবে না। তুমি যখন ঘুম আসছে না, ধরো তোমার বইটই নিয়ে বসে গেলে, বই পড়ছো, অন্যদিকে ধ্যান করছো, দেখবে ঘুম নিজেই আসবে। আর যখনই তুমি ঘুমাতে যাবে দেখবে ঘুম নেই, তো ঘুমের চেষ্টা করবে না, নিজে ঘুম আসবে, নিজে ঘুমিয়ে যাবা। আমার যেমন এখন যখন আমি যদি কোনো জায়গায় থাকি, 10 মিনিট কোনো একটা বিছানা করে দাও, 10 মিনিট পর আমার ঠিক ঘুম চলে আসবে। কারণ আমি ঘুম নেওয়ার চিন্তা করি না, ঘুম হলে হবে, না হলে না হবে। সব সময় মানে কি, নিজেকে শক্ত করতে শিখো। এংজাইটি মানে নিজেকে মানে একা ভাবা, তারপরে ধরো নিজেকে মানে কি বলবো, অসহায় ভাবা। এংজাইটি মানে এটাই, জিনিসটাকে বুঝতে হবে। ঘুম হোক আর না হোক, আমি বিছানায় শুয়ে থাকবো, রেস্ট নিব, একদম রেস্ট নেব। ঘুম হচ্ছে না, ঠিক আছে? তো এরকমভাবে আমি নিজের ঘুমের প্যাটার্নটা তৈরি করেছি। তোমাদের আমি নানা ধরনের ভিডিও দিয়ে তোমাদের মানে আমি কি গাইড করে দেবো। তো তোমাদের যেটা করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর মানে কি বলবো, ভিডিওগুলো দেখো আর লাইক করো, কমেন্ট করো। তোমাদের যেগুলো অসুবিধা হচ্ছে তোমরা কমেন্ট করো, আমি কমেন্টগুলো দেখেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি। আমাকে কিন্তু 2-3 জন বলেছিল যে দাদা ঘুমের জন্য ভিডিও বানাও, তো আমি তার জন্য বানাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের যখনই মানে প্রবলেম হচ্ছে, ভিডিওগুলো একটা করে দেখো, জিনিসটা বোঝার চেষ্টা করো। এগুলো কিছুই না, বুঝতে পারলা? এগুলো মনের ভয়। তারপরে ধরো মানে কি বলবো, তারপরে ধরো চিন্তা, বাজে চিন্তা মাইন্ডের মধ্যে চলতে থাকে। দেখো, এংজাইটি মানে মানুষ কি, মানুষ হচ্ছে মন আর শরীর নিয়ে মানুষ, ঠিক আছে? যখন এংজাইটি হয়, মনটা একটু আলাদা দিকে চলে যায়, তারা মানে সব মন নিজের মতো মানে ভাবে। তাকে আয়ত্তে নিয়ে আসতে হবে, একবারে আসবে না। তুমি নিজের কাজে ফোকাস করো, সে ঠিক চলে আসবে। তুমি নিজের মানে একটা মানে কি বলবো, রুটিন বানিয়ে সেটাকে ফলো করো। মন যা বলছে বলতে দাও, যা তোমাকে বলবে যে না এটা করিস না, এটা করিস না, এটা মাথার মধ্যে চলবে, এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে, তো আমার এটা ভয় লাগছে, এটা তোমার মন বলছে, তুমি না। তোমাকে মনটাকে নিচের আয়ত্তে আনতে হবে, আর একটু করে এগিয়ে যেতে হবে। তোমাদের আমি সম্পূর্ণ গাইড করে দেবো, ফ্রি। তোমরা ইউটিউবে ফ্রিতে গাইড পেয়ে যাবে আমার কাছে। তো তোমাদের যেটা করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্রত্যেকটা ভিডিও দেখো, আর জিনিসগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, আর হার মানলে চলবে না, ঠিক আছে? নিজেকে শক্ত করো। আর মানে কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আয়নার সামনে গিয়ে নিজেকে বলতে হবে যে পৃথিবীতে যত মানে মানুষ আছে তার থেকে আমি শক্তিশালী। এই কথাটা বলবো আয়নার সামনে গিয়ে, দেখবা ভালো লাগবে। ভগবান দেখ না, ঈশ্বর দেখ না, আমার কত কষ্ট দিচ্ছে, আমি সহ্য করব। আর একটা জিনিস মাথায় রাখো, এংজাইটি থেকে বেরোনোর পর তোমাদের মানে যে ভয়গুলো লাগছে, মানে এমন মানুষ তুমি তৈরি হয়ে যাবে যে তোমার ভয়ই লাগবে না। মানে আলাদা মানুষ তৈরি হয়ে যাবে, নিজের একটা আলাদা পার্সোনালিটি তৈরি হয়ে যাবে, ব্যক্তিত্ব আলাদা তৈরি হয়ে যাবে। মানুষকে দেখে তুমি যে ভয় পাও, কিংবা কোনো একটা কিছু দেখে ভয় পাও, সেগুলো একটাও পাবা না। আমি শ্মশানে যেতে ভয় করতাম, আমি সেটা মানে কি বলবো। তারপরে ধরো বাড়ি থেকে বেরোতে ভয় করতো, এখন শ্মশান বলো, বাড়ি থেকে বেরোনো বলো, মানুষের ঝগড়া দেখলে আমার মানে বুক কাঁপতো, হাত পা কাঁপতো। তো সেটাও আমার এখন হয় না। তো একজন আমাকে মেসেজ করেছিল যে মানে নাকি ও শুনেছিল কালা জাদু নিয়ে, নাকি ওর শুনেছিল যে কালা জাদু করে একজন মারা গেছে, তারপরে ও কালা জাদু শুনলে ভয় করছে। সেটা নিয়ে ভিডিও করবো, দাদা তুমি চিন্তা করো না, তুমি অনেক মেসেজ করেছো। তো ঠিক আছে, ভালো থাকো। ওসিডি নিয়েও ভিডিও করবো, ওসিডি মানে খুবই খাতারনাক জিনিস, তো সেটা নিয়েও ভিডিও করবো। তো ঠিক আছে, ভালো থাকো আর ভয় পেও না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।